হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। অনির্বাণ এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমি আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মাধ্যমিকের যে ভূগোল ম্যাপ পয়েন্টিং। তোমরা জানো 10-এ 10 পেতে গেলে বেশ আমাদের কিছু ম্যাপ পয়েন্টিং পরীক্ষার আগে করতে হবে। টেস্ট 2025 আর মাধ্যমিক 2026। আমি আজকে যেসব ম্যাপ পয়েন্টিংগুলো বলবো এইগুলো করলেই তোমাদের কভার হয়ে যাবে, আর এগুলোই ভালো করে প্র্যাকটিস করো। তা আমি প্রথমেই বলি, একটুখানি দেখে নাও যে বিগত বছরের যেসব ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিলো সেগুলো আগে আমি দেখিয়ে দিই। তা আমি 2017 সাল থেকে 2017 সাল থেকে আমি তোমাদের বলবো। আচ্ছা, 17তে কি এসেছিলো একটু দেখে নাও তাড়াতাড়ি। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি একটু বলে দিই। দেখো, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তা একটুখানি দেখে নাও ঝটাঝট। 17-র যে ম্যাপ পয়েন্টিংটা আমি করে দিয়েছি, দেখে নাও একটুখানি। দেখে নাও, এই দেখো এই জায়গাটায় হচ্ছে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, এই দিকটা। এইখানে দেখো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, মানে যেটা দিল্লি। এই জায়গাটা দেখো পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই জায়গায় দেখো পূর্ব ভারতের একটি মহানগর, মানে যেটা কলকাতা। এই অংশটায় দেখো নিচের দিকে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল। এইখানে দেখো নীলগিরি পর্বত। এই নিচের দিকে দেখো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, মানে যেটা বেঙ্গালুরু। এইখানে দেখো ভারতের হাইটেক বন্দর, যেটা নভসেবা বা মুম্বাই, যেভাবে যে কোনো একটা আসতে পারে আর কি। তো এটা মানে মুম্বাইয়েরই, মানে যে কোনো নাম দিয়ে একটা আসতে পারে আর কি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এইখান দিয়ে দেখো তাপ্তি নদী, এইদিকে অ্যারো দেখিয়ে দেবা তাপ্তি নদী। এইখানে দেখো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, যেটা হচ্ছে জামনগর যেটা। তা এটা মোটামুটি আমার 2017 মাধ্যমিক 2017, এটা কিন্তু আমি ম্যাপটা দেখিয়ে দিলাম। তোমরা চাইলে একটু এটা স্ক্রিনশটটা করে নাও। আচ্ছা, এইবার আমি চলে আসছি মাধ্যমিক 2018। ঝটাঝট একটু দেখে নাও কী কী এসেছিল। শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল। 4 নম্বর ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। 5 নম্বর ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। 6 নম্বর উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। 7 নম্বর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। 8 নম্বর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। 9 নম্বর ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। 10 নম্বর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বন্দর। এইবার আমরা দেখে নেব 18-র ম্যাপ পয়েন্টিংটা। খুব ভালো করে দেখো, উপর থেকে দেখাচ্ছি আমি। এই যে জায়গাটা জুড়ে, এটা হচ্ছে শিবালিক পর্বত, যেটা শিবালিক পর্বতমালা যেটা। এই জায়গাটায় দেখো ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, যেটা হচ্ছে দেরাদুন, এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটায় দেখো এই যে অঞ্চলটা, যেটা এইটা হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ, এই যে অংশটা যেটা। আচ্ছা, এই দেখো ছোট্ট পয়েন্ট, যেটা যেটা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, যেটা এরকম একটা সিম্বল দেখাবে। আচ্ছা, এইখানে দেখো একটা বিমান চিহ্ন, দেখো এরোপ্লেনের চিহ্ন, এটা হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটা দেখো ভারতের শুষ্কতম অঞ্চল, এই জায়গাটা যেটা। আচ্ছা, এই সাইডে আমরা চলে যাই, দেখো। আচ্ছা, এই যে অংশটা, এই পুরো অংশটা হচ্ছে ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। আচ্ছা, নিচের দিকটায় চলে আসো, এরম জায়গাটায় এইখানে দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম।
আচ্ছা, এটা দেখো কৃষ্ণা নদী, এই দেখো চলে গেছে, এখান দিয়ে একটা অ্যারো দিয়ে দেখিয়ে দেবা প্রবাহ পথটা। এর নিচের দিকে দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, যেটা হচ্ছে কোয়েম্বাটোর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, আর এগুলো তো দেখানো হয়ে গেল। তা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, তোমরা আবার এটাকে প্র্যাকটিস করতে পারবে। এটা স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও। এইবার আমি চলে আসবো মাধ্যমিক 2019 সালের ম্যাপ। 1 নম্বরে দেখো কি এসেছিল, বিন্ধ্য পর্বত। 2 নম্বর লোকটাক হ্রদ। 3 নম্বর মহানদী, যেটা নদী। একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি মরু মৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম উপকূলের একটি মহানগর। এবার আমরা দেখে নেব ম্যাপে। আচ্ছা, ম্যাপটা দেখে নেব একটু। আচ্ছা, এই অঞ্চলটায় দেখো একটি মরু মৃত্তিকা অঞ্চল, এই যে অংশটা। আচ্ছা, এই অংশটায় দেখো উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, যেটা উত্তরপ্রদেশ, এর আগেও আমি দেখালাম। আচ্ছা, ঠিক এই জায়গা দেখো বিন্ধ্য পর্বত, যেটা এই নাম জায়গায় অবস্থান করছে। আচ্ছা, এই অংশ দেখো পশ্চিম উপকূলের একটি মহানগর, যেটা মুম্বাই। আচ্ছা, এই যে অংশটা খুব ইম্পর্টেন্ট, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, যেটা পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল, যেটা এই অংশটা। আচ্ছা, এইখানে দেখো বিশাখাপত্তনম বন্দর, এই জায়গাটা। আচ্ছা, এইখানটা মহানদী দেখো। আচ্ছা, এই যে অংশটা দেখো একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, যেটা সুন্দরবন। এই জায়গাটা দেখো পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন, এটাও খুব ইম্পর্টেন্ট। আর এই জায়গাটা দেখো লোকটাক হ্রদ। তা দেখো পুরো ম্যাপটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা প্র্যাকটিস করতে পারবে, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এইবার দেখো আমি চলে আসবো মাধ্যমিক 2020 সালের ম্যাপ পয়েন্টিংয়ে। কী এসেছিলো দেখে নাও একবার। আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের রুর অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। এবার আমরা ম্যাপে দেখে নেব। তা একবার দেখে নাও তোমরা ম্যাপে আমি কিভাবে ম্যাপ পয়েন্টিংটা করেছি। দেখো এই যে অংশটা দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, এটা আগেও আমি দেখিয়েছি, ইম্পর্টেন্ট, দেখে নিও, এটা রেখে দিও। আচ্ছা, এই যে জায়গায় দেখো দিল্লি, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, খুব ইম্পর্টেন্ট। এটা আরাবল্লী পর্বত, এই যে জায়গাটা খুব ভালো ইম্পর্টেন্ট, দেখে নাও। এইরাম জায়গাটায় দেখো পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কান্ডালা, যেটা এটাও খুব ইম্পর্টেন্ট। এই দেখো নর্মদা নদী, এইদিকে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি আমি প্রবাহ পথ। নিচে দেখো চলে আসো ভারতের বৃহত্তম পূর্ব ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু, যেটা একটি কফি উৎপাদক অঞ্চল, এই যে জায়গাটা, এখানটা দেখো। আচ্ছা, এইখানে দেখো পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল সুন্দরবন। এই জায়গায় দেখো ভারতের রুর অঞ্চল, যেটা দুর্গাপুর, খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় দেখো উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত কেন্দ্র, যেটা হচ্ছে মৌসিনরাম। অতএব ম্যাপটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা সকলেই জানি 2021 সালে পরীক্ষা হয়নি, কারণ কোভিড-19-এর জন্য। তাই আমরা 2022 সালের যে ম্যাপ, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। দেখো কি কি এসেছিল, দেখো বিন্ধ্য পর্বত, মালাবার উপকূল, কাবেরী নদী, একটি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয় বন্দর, নতুন দিল্লি। এবার একটু আমরা ম্যাপে দেখে নেব। এবার একটু দেখে নাও তোমরা ম্যাপে আমি কিভাবে করেছি। দেখো এই দেখো, এটা হচ্ছে
নয়াদিল্লি, যেটা নতুন দিল্লি, এই জায়গাটা। এই জায়গাটায় দেখো একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা হচ্ছে থর মরুভূমি। এই দেখো এটা বিন্ধ্য পর্বত। এই জায়গাটা, এই যে অংশটা দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই অঞ্চলটায় দেখো উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, যেটা দার্জিলিং ও আসাম। এটা এই জায়গাটায় দেখো একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, যেটা চিত্তরঞ্জন। এই জায়গায় দেখো পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, যেটা হলদিয়া। এইখানে দেখো চেন্নাই। এইখানে দেখো কাবেরী নদী কিভাবে, এই দেখো এই জায়গা থেকে শুরু করে এইভাবে এইভাবে প্রবাহ পথটা দেখিয়েছি আমি। আর এই জায়গাটা দেখো মালাবার উপকূল। তা ম্যাপটা আমি দেখানো হয়ে গেছে। দেখো তোমরা একটা প্রয়োজনে তোমাদের স্ক্রিনশট নিয়ে নাও। মাধ্যমিক 22-এর, যেটা আর কি 2022-এর ম্যাপটা, তোমরা একটা স্ক্রিনশট করে নাও। এইবার আমি চলে আসছি মাধ্যমিক 2023 সালের ম্যাপ পয়েন্টিং। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই। এবার আমরা ম্যাপে দেখে নেব। আমরা ম্যাপে একটু দেখে নিই। এই দেখো এই যে জায়গাটা, সেটা হচ্ছে পাঞ্জাব, যেটা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। এই জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে রাজস্থান, যেটা হচ্ছে মরুমৃত্তিকা অঞ্চল। এই জায়গাটা দেখো আমেদাবাদ, যেটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার, খুব ইম্পর্ট্যান্ট। মুম্বাই তো খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। আর এই জায়গায় তাপ্তি নদী, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এই দেখো এইরাম জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে শিলং, যেটা হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গায় লোকটাক হ্রদ, খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গায় যেটা হচ্ছে দুর্গাপুর, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এর আগেও যেটা ভারতের রুট যেটা করলাম, খুব ইম্পর্ট্যান্ট এটা দুর্গাপুর। এই জায়গাটা বেঙ্গালুরু, এটাও খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, যেটা আর কি কেম্পেগৌড়া, যেটা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখানটা হচ্ছে নীলগিরি পর্বত, যেটা এটাও খুব ইম্পর্ট্যান্ট। তা ম্যাপটা তোমরা একটা স্ক্রিনশট করে নাও, কাজে দেবে তোমাদের, তোমরা প্র্যাকটিস করতে পারবে 2023-এর ম্যাপ। আচ্ছা, এইবার তোমরা দেখো এখানে 2024-এর ম্যাপটা আমি দেখাচ্ছি, তোমাদের বাড়ির কাজ এটা আমি দিচ্ছি। এইখান থেকে তোমরা ম্যাপগুলো প্র্যাকটিস করো, এই নামগুলো এখানটা স্ক্রিনশট করে নাও। 2024-এ আসা ম্যাপ। আর এটা দেখো 2025 সালে এসেছিলো, এটাও তোমরা একবার দেখে রেখো, কারণ ম্যাপ রিপিট হয় আর কি, যে আগের বছরে এসেছে বলে তোমরা দেখবে না, এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। এই দুটো ম্যাপ তোমরা দেখে রাখো। এইবার আমি দেখাবো পর্বত, পাহাড়, রেঞ্জ, শৃঙ্গ, এইগুলোর ওপর একটা ম্যাপ, খুব ইম্পর্টেন্ট, যেগুলো আসবে আর কি। তার আগে তোমরা একটু ভালো করে লিখে নাও কী কী আমি সেট করেছি। দেখো কারাকোরাম পর্বত, গডউইন অস্টিন, যেটা K2, নাঙ্গা পর্বত, লাদাখ রেঞ্জ, জাস্কার রেঞ্জ, পীর পাঞ্জাল, শিবালিক পর্বত, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নামচা বারোয়া, পাটকই পাহাড়, বরাইল পাহাড়, মণিপুর পাহাড়, গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তীরা পাহাড়, লুসাই বা মিজো পাহাড়, রাজমহল পাহাড়, মহাকাল পাহাড়, মহাদেব পাহাড়, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহেন্দ্রগিরি, অজন্তা পাহাড়, আরাবলি পর্বত, গুরুশিখর, সাতমালা পাহাড়, কলসুবাই, হরিশ্চন্দ্র রেঞ্জ, বালাঘাট রেঞ্জ, গির পাহাড়, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, ডোডাবেট্টা, নীলগিরি পর্বত, আনাইমুদি পাহাড়, কার্ডামম পাহাড়, আনাইমুদি। এবার একটু আমরা দেখে নেব ম্যাপে।
আচ্ছা, প্রথমে আগে সিম্বলটা দেখে নাও। এই যে সিম্বলটা, এইভাবে যে এইগুলোতে আমরা পর্বত, পাহাড় আর রেঞ্জ দেখাচ্ছি। আর এই একটা যেটা পাহাড়ের, এটা হচ্ছে শৃঙ্গ। তো এইবার আমি সম্পূর্ণ ম্যাপটা আমি দেখাচ্ছি তোমাদের। এই উপরে দেখো, এই যে একটা সিঙ্গেল যেটা, এটা হচ্ছে গডউইন অস্টিন, যেটা হচ্ছে K2। আচ্ছা, এইখানে পুরোটা যেটা কারাকোরাম পর্বত, এইখানে দেখো নাঙ্গা পর্বত, এইখানে দেখো লাডাখ রেঞ্জ, এইখানে দেখো জাস্কার রেঞ্জ, এইখানে দেখো পীর পাঞ্জাল পর্বত, এটা শিবালিক পর্বত, এইখানে দেখো আরাবল্লী পর্বত, এখানে দেখো গুরু শিখর, এইখানে দেখো গির পাহাড়, এখানে বিন্ধ্য পর্বত, এই জায়গায় দেখো মাউন্ট এভারেস্ট, এখানে দেখো কাঞ্চনজঙ্ঘা, এখানে দেখো রাজমহল পাহাড়, এইখানে দেখো জয়ন্তিয়া পাহাড়, এখানে দেখো গারো পাহাড়, এখানে খাসি পাহাড়, পরপর এখানে সব। এইখানে দেখো বড়াইল পাহাড়, এখানে পাটকাই পাহাড়, এখানে নামচা বারোয়া, এইখানে দেখো মণিপুর পাহাড়, এইখানে দেখো লুসাই বা মিজো পাহাড়, এইখানে দেখো মহেন্দ্রগিরি, এইখান থেকে দেখো এই যে যাচ্ছে দেখো পূর্বঘাট, এখান থেকে পূর্বঘাট পর্বতমালা যেটা, এখানে দেখো মহাদেব পাহাড়, এটা সাতপুরা দেখো, এখানে এই দেখো মহাকাল পাহাড়, এইখানে দেখো অজান্তা পাহাড়, এটা সাতমালা পাহাড়, এটা বালাঘাট রেঞ্জ, এই দেখো হরিশ্চন্দ্র রেঞ্জ, এই দিকটা দেখো পশ্চিমঘাট পর্বতমালা, এই জায়গায় দেখো ডোডাবেট্টা, এই জায়গায় দেখো নীলগিরি, এইখানে দেখো আনাইমুদি, এখানে দেখো কার্ডামম পাহাড়, এখানে আনাইমালাই পাহাড়, এখানে কলসুবাই, এইখানে দেখো গির। এগুলো তো দেখালাম আমি। তা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকেই তোমরা এই যে পাহাড়, পর্বত, রেঞ্জ, শৃঙ্গ সব পেয়ে যাবে। এখনও আমি 5টা ম্যাপ দেখাবো। এরপরে আমি দেখাবো কি নদ নদী, হ্রদ উপহ্রদ, উপসাগর, জলাভূমি, প্রণালী বা প্যাসেজ। তা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তা তোমরা এক কাজ করো, আমি এখানে দেখো দেখাচ্ছি এগুলো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে তোমরা স্ক্রিনশট দেখে দেখে এটা দেখে নাও, একটুখানি স্ক্রিনশটটা নিয়ে নাও তোমরা, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। স্ক্রিনশটটা নিয়ে এইখানে চলে আসো, দেখো এইখানটা ভালো করে তোমরা স্ক্রিনশটটা নিয়ে তোমরা প্র্যাকটিস করো। আশা করছি স্ক্রিনশটটা তোমাদের হয়ে গেছে। এরপরেও মরুভূমি, উপদ্বীপ, সমভূমি, উপকূল, মৃত্তিকা, দ্বীপপুঞ্জ, এইভাবে সব সিম্বল করে তোমরা এখানে ইন্ডেক্সে দেখাবে। ঠিক একইভাবে ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাই এই ম্যাপটাও তোমরা প্রথমে এই লেখাগুলো স্ক্রিনশট করে নাও, এই লেখাগুলো স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে এখানে চলে আসো ম্যাপটায় তোমরা স্ক্রিনশটটা করে নাও, দিয়ে তোমরা প্র্যাকটিস করো, কারণ ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে। তোমরা স্ক্রিনশটটা করে নাও। আবার পরবর্তী ম্যাপে আমি চলে যাচ্ছি। এইবার যে ম্যাপটা দেখছো, এখানে সব উৎপাদক অঞ্চল, বিভিন্ন সব চা, কফি, তুলো, তৈলবীজ, মিলেট, ধান বা পাট, ইক্ষু, তা ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। তাই এই যে অঞ্চলগুলো এবার দেখানো হচ্ছে, সেমভাবেই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এখানটা লেখাটা, এই লেখাটাকে স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। দিয়ে এবার ম্যাপে চলে আসো। ঠিক এইভাবে দেখানো আছে, দেখো ম্যাপটাকেও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা প্র্যাকটিস করো, কারণ এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এইবার আমি চলে এলাম যে মালভূমি,
এদিকে অন্তরীপ, এদিকে স্থান, এদিকে দ্বীপ, এদিকে উপত্যকা, এদিকে অরণ্য, এই চিহ্নগুলো একইভাবে আমি বলবো স্ক্রিনশটটা নিয়ে নাও, লেখাগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এভাবে স্ক্রিনশটটা নিয়ে নাও, দিয়ে এবার ম্যাপে চলে এসো। যেভাবে দেখিয়েছি সেইভাবেই প্র্যাকটিস করো তোমরা। এখানেও স্ক্রিনশটটা নিয়ে নাও, আশা করি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো তোমরা। এটাই তোমাদের শেষ ম্যাপ। এখানে বিভিন্ন শিল্পকেন্দ্র আছে, ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, পেট্রো রসায়ন কেন্দ্র, কার্পাস রসায়ন কেন্দ্র, রেল লাইন মানে যেটা রেল ইঞ্জিন আছে, লোহা ইস্পাত, বিমান পথ নির্মাণ, জাহাজ নির্মাণ, এটাকেও খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে আসে। তোমরা এটাকেও ঠিক স্ক্রিনশট নিয়ে নাও একটু। ভিডিও বড় হয়ে যাচ্ছে যেহেতু, সেই জন্য তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, দিয়ে তোমরা প্র্যাকটিস করো এইভাবে। এই ম্যাপটাকেও খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। তা যাই হোক, নেওয়া হয়ে গেছে আশা করি। তা আমি বলবো এই ম্যাপগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এতগুলো ম্যাপ আশা করছি তোমাদের যে 2025 সালের মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আর 2026 সালের যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, এখান থেকেই এই সব থেকেই তোমরা 10-এ 10 পেয়ে যাবে, পুরোটাই কমন পেয়ে যাবে। আর যাদের অসুবিধা হবে আমাকে এই ভিডিওর ডেসক্রিপশান মানে যে ভিডিওর যে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর কার কী প্র্যাকটিস করা হলো, কার কতগুলো ম্যাপ প্র্যাকটিস করা হলো, অবশ্যই তোমরা আমাকে জানাবে। আজ এ পর্যন্তই, টাটা।